সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দেশের 8 বিভাগ সহ 64 জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে 1 নভেম্বর রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি, অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি রইল এইমাত্র পাওয়া আপডেট। দর্শক মণ্ডলী, আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। রংপুর ও ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে, সামান্য কমবে তাপমাত্রা। দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও বৃষ্টিবলয় রূপে ভারী থেকে অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক মণ্ডলী, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রতিদিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত জানিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জেনে নিন। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রইল আপডেট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে আবহাওয়াবিদের তরফ থেকে যেটা জানানো হয়েছে এবং ইউরোপিয়ান আবহাওয়া চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একই কন্ডিশন দেখতে পাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া চিত্রে যেটা বলছে যে উত্তরপ্রদেশ সহ ছত্তিশগড়ের ওপরে কিন্তু লঘুচাপ অবস্থান করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উত্তর ও উত্তরপ্রদেশে কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু উত্তর ও উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি সহ রংপুর এবং সিলেট বিভাগে রংপুর এবং ময়মনসিংহ সহ সিলেট বিভাগে প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত ছিলেন যে কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে, যা অতি গভীর লঘুচাপ নিয়ে সেটা কিন্তু ভারতের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সেটা কিন্তু তার বৃষ্টির পরিমাণটা কিন্তু আছড়ে পড়ে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে সেটা কিন্তু তার শক্তি ক্ষয় করবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপটি সরাসরি এই মুহূর্তে রয়েছে উত্তরপ্রদেশের উপরে, যেটা আগামী কয়েক ঘন্টার ভিতরে সেটা কিন্তু রংপুর সহ সিলেট সহ ময়মনসিংহ বিভাগে প্রবেশ করবে এবং আর কিছু ঘন্টার পরে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিবলয় রূপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন কোন জায়গায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লঘুচাপটি সরাসরি উত্তরপ্রদেশের উপরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। দর্শক মণ্ডলী, আজ রাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন এদিকে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, এদিকে সিকিম, নেপাল, এই সমস্ত জায়গাতে কিন্তু আজ রাতসহ শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে 8টা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। শনিবার ভোরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে শনিবারের দিন ভোরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে সর্বোচ্চ ঘন্টায় 46 থেকে 50 মিলিমিটার পর্যন্ত, সর্বোচ্চ 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলার উপজেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই
অবশ্যই সাবধানে থাকবেন। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে শনিবারের দিন সকাল থেকে বৃষ্টিপাত হবে। অন্যদিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। আগামী 24 ঘন্টার ভিতরে অর্থাৎ আর কয়েক ঘন্টার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে রংপুর বিভাগে আজ রাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে এবং শনিবার সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে 5টা এবং 6টা অর্থাৎ সকাল 10টার মধ্যে কিন্তু ময়মনসিংহ বিভাগে এবং দুপুর পর্যন্ত ময়মনসিংহ বিভাগ সহ অর্থাৎ সকাল থেকে ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টি হবে। দুপুরের দিকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলাতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হবে। তারপরে সেটা কিন্তু সরে গিয়ে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু সর্বোচ্চ মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে খুলনা এবং বরিশাল বিভাগেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত রয়েছে দুপুরের দিকে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে দুপুরের দিকে। অন্যদিকে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে বরিশাল, সেই সঙ্গে সঙ্গে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের দিকে। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর সেই সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, কাপাসিয়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তবে ঢাকার দক্ষিণ সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং ঢাকার উত্তরে যে সমস্ত জেলা উপজেলাগুলো রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কুমিল্লা, ফেনী, তার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে কলকাতা এই সমস্ত জেলার বিভিন্ন জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরার দিকে যদি আমরা যাই তো ত্রিপুরাতেও কিন্তু সর্বোচ্চ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আসামের উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ বাংলার যে বর্ডার রয়েছে এই বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে আসামের সেই সমস্ত জেলাতে কিন্তু গোপালপাড়া, সেই সঙ্গে সঙ্গে গুয়াহাটি, শিলং, তুরা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেজপুর এবং হুজাই সাইডে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তো এটি ছিল আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের আপডেট। সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে যাবে, কমে সেটা কিন্তু চট্টগ্রাম বিভাগের সন্ধ্যের দিকে এবং রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে সেটা কিন্তু লঘুচাপটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং সেটা কিন্তু ত্রিপুরাতে ঢুকে যাবে এবং হালকা তার শক্তি পুরোপুরি ক্ষয় হয়ে সেটা কিন্তু মায়ানমারে প্রবেশ করবে। আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী মঙ্গলবারের দিকে। তো এটি ছিল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।